নমস্কার বন্ধুরা, সন্ধেবেলা যদি এই ধরনের একটি স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায় বাড়িতে, তাহলে বলুন তো সন্ধেটা কেমন জমে যায়। তো আজ আমি তন্দুরি পমফ্রেট করে আপনাদের সামনে দেখাবো। এখানে আমি একটি বড় সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছের গায়ে পরিমাণ মতো নুন, লেবু রস, রসুন আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো অল্প অল্প করে দিয়েছি। আর সরষের তেল দিয়ে ভালো করে মাছটিকে 2 পিঠ ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টা আমি রেখে দেব। সন্ধেবেলা দেখবেন বন্ধুরা, বাড়িতে যখন সবাই একসাথে বসে থাকে মনে হয় যেন আড্ডাটা জমছে না। কিছু একটা স্ন্যাক্স যদি হতো তাহলে কিন্তু আড্ডাটা খুব ভালো করে জমে যেত। হাতের কাছে যা উপকরণ থাকবে বন্ধুরা, আমরা কিন্তু সেটা দিয়েই কিছু না কিছু স্ন্যাক্স তৈরি করে নিতে পারি। তো আমার এই তন্দুরি পমফ্রেট কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার করে খাওয়ার জন্য। কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছটিকে 2 পিঠ আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার 2 থেকে 3 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমার এই তন্দুরি পমফ্রেট খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে আসলে আমি মাছটিকে ফ্রাই করে নেব। গ্যাসের স্টিম কিন্তু বন্ধুরা খুব কমিয়ে নিতে হবে, না হলে পুড়ে যাওয়া যেতে পারে। যে মশলাটুকু বাকি ছিল সেটিও আমি এখানে এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব হালকা করে নেড়ে কিন্তু ভেজে নিতে হবে। আপনারা এই ধরনের স্ন্যাক্স যদি বাড়িতে করে সবার সাথে উপভোগ করেন তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। আমার আজকের এই তন্দুরি পমফ্রেট কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি তন্দুরিটিকে সাজিয়ে নেব। মিউনিস আর কাসুন্দি দিয়ে উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। পেঁয়াজগুলিকে আমি রিং রিং করে কেটে একটু গুঁড়ো লঙ্কার সাহায্যে লাল করে সাজিয়ে নিয়েছি। ওপরে একটু লেবু দিয়ে সবার সাথে সার্ভ করে নেব।